বিশ্ব নারী দিবসের শুভ দিনে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বিরাটির বুকে উদ্বোধন হলো মনের মতন রেস্টুরেন্ট। বিরাটি ফায়ার স্টেশনের পাশে এই মনের মতন নামক রেস্টুরেন্টের উদ্বোধন হলো আজ। উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস ফিতে কেটে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। এই রেস্টুরেন্টের কর্ণধার মিঠু রায় দত্ত বলেন, সমাজে এই বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে এবং তাদের উন্নতি সাধনে আমাদের এই প্রচেষ্টা। তিনি আরো বলেন, এই রেস্টুরেন্ট থেকে যা লভ্যাংশ পাওয়া যাবে তার পুরোটাই এই বিশেষভাবে সক্ষম শিশুদের উন্নতি প্রকল্পে খরচ করা হবে। এমন একটি মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ বিশিষ্টজনেরা। এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। না আমার কোনো ব্যাপার আইবি তোমরা কিভাবে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবুব চক্ষু নমো মাধব 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 মাছি ইদি সর্ব সর্বকার্যেষু নমো শুক্লাম্বর হরং বিষ্ণু শশীবর্ণা চতুর্ভুজাং ধ্যায় সর্বকর্মাণি কারয়ে এসো পুষ্পাঞ্জলি আসলে এই দিনটা আমি বেছেই নিয়েছিলাম এর জন্য যে একে আমাদের প্রত্যেকবারই নারী দিবস হয়, আমাদের স্পেশাল বাচ্চার মায়েদের নিয়ে আমরা করি, বিভিন্ন জায়গাতে করি। আর সত্যি কথা বলতে মহিলা হিসেবে আমি কিন্তু নিজে খুব গর্ববোধ করি। আমাদের যে ক্ষমতা দিয়েছে ভগবান, এই নারীরা কিন্তু আমরা সব পারি, সেটাকে মানে বাস্তবে রূপান্তরিত করার জন্য এমন একটা প্ল্যাটফর্ম ভাগ্যক্রমে আমি পেয়েছি যেখানে আমি সেই মায়েদের নিয়ে কাজ করি। স্পেশাল বাচ্চার মায়েদের মধ্যে দুর্গার রূপ,
সেই শক্তিকে আমি কিন্তু সারা বছর দেখি কিভাবে তারা কাজ করছে, এবং তাদের দেখে আমি খুব ইন্সপায়ার্ড। তারা যদি পারে আমি কেন পারবো না। আমরা বিভিন্ন অনুষ্ঠানে এসে দেখেছি যে আপনার এখানে যারা স্পেশাল চাইল্ড আছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারা নিজেদের হাতে অনেক রকম জিনিস তৈরি করছে। তাদেরকে নিয়ে আজকে একটা নতুন প্রয়াসে আপনি পা দিলেন এবং নারী দিবস, কি বলবেন সেই বাচ্চাদের? ওদের জন্যই এটা সম্ভব হয়েছে। নারীর সার্থকতা হচ্ছে মাতৃত্বে। আমি ওই মায়েদের জন্য ভেবেছি, কেন আমরা তো ভাবি যে আমাদের বাচ্চারা কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কি হবে। ওরা কিন্তু শুধু ভাবে ওদের বাচ্চা যতদিন থাকবে লোকের যেন অবহেলার পাত্র না হোক, একটু ভালো থাকুক, বা ওদের অ্যাবসেন্সে ওদের বাচ্চার হাতে অ্যাটলিস্ট একটু টাকা পয়সা থাকলে কেউ অন্তত দেখবে। একদম আজকের দিনে 100% প্রযোজ্য। আর নারীরা তখনই কিন্তু মানে সার্থকতা পায় যখন পুরুষরা পাশে যায়। যেমন আমরা বিভিন্ন সময় আমার এই মানে বিশেষভাবে এই কাজের ক্ষেত্রে আমি আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বজাকে যেভাবে কাছে পেয়েছি, আমরা কিন্তু ওনার সাহায্য ছাড়া এভাবে এগোতে পারতাম না। ওনাকে কিন্তু এভাবে আমরা আগামী দিনেও পাশে চাই। আমরা দেখলাম যে আপনার যেখানে রেস্টুরেন্টটা হয়েছে তার আশেপাশে বড় বড় রেস্তোরাঁ, নামি রেস্তোরাঁ, সেখানে দাঁড়িয়ে আপনি একটা নারীদের নিয়ে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আজকে এরকম একটা কর্মযজ্ঞে নামছেন, কতটা সাহস নিয়ে নামছেন? অনেকটাই সাহস। সত্যি কথা বলতে খুব কষ্ট করে আমি যতটুকু করেছি মানে ইনভেস্টটা তো করেছি, কিন্তু আমি জানি পারবো। কারণ পারবো একটাই কারণে, এরকম বাচ্চা নিয়ে যদি আমরা চলতে পারি একটা রেস্টুরেন্টকে দাঁড় করাতে অসুবিধা হবে না যদি সাধারণ মানুষ পাশে থাকে। কারণ আগে পিছে যারা আছে তারা কিন্তু সেখানে মানুষ মানে এন্টারটেন করতে যায়, খিদে মেটাতে কিন্তু ওখানে আমরা যাই না, আমরা মুখের টেস্ট বদল করতে যাই। আমরা কিন্তু রেগুলার খাই ভাত ডাল মাছ সবজি, যেটা আমি করব দুপুরে। এবং আমরা একদম ঘরোয়া রান্নাটা দিতে চাই, কারণ এখন তো নারীরা বিভিন্ন জায়গায় কাজে যায়, হোম ডেলিভারিটা খুব দরকার। শুধু বলবো এখান থেকে অর্ডার দেওয়ার একটাই সার্থকতা, মানে আলাদা করে চ্যারিটি করতে হচ্ছে না, টাকা দিয়েই খাবার কিনে নাও। কারণ আমরা ভিক্ষা চাই না, আমরা কাজ করে খেতে চাই। বাচ্চাদেরও শেখাতে চাই কাজ করলে তার পারিশ্রমিক তুমি পাবে। তো এখানে খাওয়া মানে, এখানে আসা মানে কোনো না কোনোভাবে ডাইরেক্ট ওদের সেবা করা। তো এই কনসেপ্ট যদি সবাই বুঝে যায় অসুবিধার হবে। আমরা একটা আপনার যে দোকানের রেস্টুরেন্টের নাম দিয়েছি মনের মতো, এটা কি চিন্তা ভাবনা করে দিলেন? আসলে রেস্টুরেন্টের নামটা অনেক রকম, কখনো ভাবলাম ঘরোয়া আড্ডা দিই, কখনো ভাবলাম মায়ের হেসেল দিই, কিন্তু মানে কোনোটাই কোনোটার সাথে যাচ্ছে না। কারণ আমরা এখানে যেটা করতে যাচ্ছি, দুপুরে প্রথমে ভাত ডাল তরকারি নর্মাল একদম কম রেঞ্জে, 30 টাকা 40 টাকার মধ্যে কিছু একটা প্ল্যান চলছে। মানে সাধারণ ফুটপাথ দিয়ে যাওয়া মানুষটাও, মানে আমি যার জন্য গেট আপটা করিনি ওইভাবে যে যিনি রিক্সা চালিয়ে যান তার খিদে পেলে যেন ঢুকতে পারে, কাচের দরজা বা একটা আড়ম্বরতা আমি তার জন্য করিনি। যে প্রথমে সাধারণ মানুষের জন্য হোক, যার রেগুলার এটা দরকার, একটা ভালো স্বাস্থ্যকর খাবার, ততটুকু খিদে মেটানোর জন্য যারা খায় তাদের আগে দিই। আর হোম ডেলিভারিটাও করতে পারলাম তার সাথে। সন্ধেবেলা যেটা ইয়াং জেনারেশন, আমরা সবসময় ইয়াং জেনারেশনকে একটু ভালো জায়গা দিতে চাই। চা কফি সারাদিন পাওয়া যাচ্ছে, সন্ধেবেলায় লোটে মাছের চপ, চিকেন পাকোড়া, ভেজিটেবল চপ, আরও আমরা দেখবো কার মা কে কি পারে, ওই রকম আইটেম। মানে সন্ধেবেলায় বেশ একটা চর্চার জায়গা, মানে এখানে বসে আমরা সব রকম আলোচনা, মানে আমাদের ঠাকুরমা স্বামীজিও আছে, বাচ্চারাও আছে, মানে এক জায়গা থেকে আমি বিভিন্ন কাজ যাতে করতে পারি। আমার নাম হচ্ছে মিঠু রায় দত্ত। আমার এনজিওর নাম হচ্ছে লিভিং হিউম্যানিটি। আর এই রেস্তোরাঁটার নামটা সবাই অবশ্যই মনে রাখবেন, মনের মতন। আপনি যেমন চাইবেন আমরা তেমনই দেবো আপনাকে ব্যবহার। নারী পরিচালিত আজকে রেস্টুরেন্ট হলো তোমার পৌরসভার অন্তর্গত। আমি খুব আনন্দিত এবং গর্বিত। আমি মিঠুকে ধন্যবাদ জানাবো। সবসময় এই ধরনের কাজ, এই যে মানে যাদের নিয়ে মানে মানুষ কখনো সেইভাবে ভাবে না, আজকে তাদের নিয়ে একটা রেস্টুরেন্ট করে আজকে স্পেশাল চাইল্ডে তারা এই যে নাম দিয়েছে মনের মতো, মানে এখান থেকে যা রোজগার হবে সেই রোজগারটা সম্পূর্ণটাই তাদের কাজে লাগানো হবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে এসেছি, এরা এত সুন্দরভাবে করে এবং মিঠু একদম ওদের মানে মনের মধ্যে ঢুকে গেছে, যে তাদের নিজের পরিবারের মতো তাদেরকে দেখে এবং তাদের কথা বোঝে। কিংবা এটা একটা খুব বড় জায়গা। আজকের দিনে দাঁড়িয়ে এদের সাথে যত মানুষ বেশি মিশবে তত তাড়াতাড়ি এরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
তাই আমি সাধুবাদ জানাই। এবং আজকে নারী দিবস আন্তর্জাতিক, এবং আরেকদিকে শিবরাত্রি, মানে সবটাই আজকে একটা ভালো দিন, ভালো কাজ আজকে আমার উত্তরদণ্ড অন্তর্গত হচ্ছে। আমি এদের দীর্ঘ সুকামনা করি এবং এটা যাতে ভালো চলে। আমি শুধু ব্যবসা কমিটির জন্য না, আমি সাধারণ মানুষকে বলবো এখান থেকে আপনারা আসুন। আপনারা যদি কখনো কিছু করেন, কিছু কেনেন, সেটা মনে করতে হবে স্পেশাল চাইল্ডদের পক্ষে যাচ্ছে এটা। আমরা দেখলাম কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের সম্মানার্থে এবং নারী দিবস উপলক্ষে বড় মিছিল করলো। এখানে দাঁড়িয়ে আপনার মিউনিসিপ্যালিটিতে আজকে নারী দিবসে মহিলাদের এরকম একটা উদ্যোগ এবং স্পেশাল চাইল্ডদের নিয়ে আজকে স্বনির্ভর হওয়ার একটা মানে আত্মপ্রকাশ, কি বলবেন? আমি তো বললাম যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় চায় যে মেয়েরা স্বনির্ভর হোক। তার পাশাপাশি আজকে নারী দিবসে এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা, যেটা মিঠু দিল।